এই ট্রোলিং গুলো যখন হয় বেশিরভাগ নেগেটিভ, অনেকে পজিটিভ কথাও লেখেন, ভালো কথাও লেখেন, কিন্তু নেগেটিভ ট্রোলিং যখন হয় তখন কি পাত্তা দাও না? একদমই পাত্তা দাও না? পাত্তা দিই না তা নয়, পাত্তা দিই, আমি দেখি, লেখাগুলো পড়ি। তারপর কিছু কিছু ক্ষেত্রে খুব, যেমন যদি এটা নিয়ে লেখা হয় তাকে এটা খুব মিস করে গেছি, তো মজা হতো আর কি। মজা লাগে আমার খুব, আমি অন্যদের, মানে আমার কিছু একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, তাদেরকে শেয়ার করি আর কি, এই দেখ আমার সম্বন্ধে এটা লিখেছে। উত্তর দাও ওখানে? না না, পাগল নাকি, উত্তর দিলেই ঝামেলা, আবার কি আবার একটা তা উত্তরের প্রত্যুত্তর উত্তর, ওতে আমি নেই, উত্তর দেওয়াতে নেই। আমার ভালো লাগে শুধু পড়তে, খারাপ কথা পড়তে পড়তেও এখন একটা অভ্যেস হয়ে গেছে, মানে আমি খুব মানে খিস্তি প্রিয় মানুষ আর কি। খিস্তি আমার খুব ভালো লাগে, মানে খিস্তি করতেও ভালো লাগে, খিস্তি শুনতেও ভালো লাগে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এত রকমের খিস্তির সাথে আমি পরিচিত হয়েছি, হ্যাঁ, আমি কিন্তু এই নিয়ে একটা শব্দকোষ লিখতে পারি, নানা রকমের খিস্তি। সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভালো খিস্তি পাওয়া যায়, প্রচুর স্ল্যাংস এবং অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, মানে সেটার একটা ভীষণ ভালো সম্ভার রয়েছে। যারা বাংলা শব্দ নিয়ে কারণ মানে যেমন ধরুন পবিত্র সরকার, আমি চাইবো উনি সোশ্যাল মিডিয়াতে সেগুলো পড়ুন, কারণ উনি একটা নতুন ভাষার হয়তো এই সোশ্যাল মিডিয়াটা হওয়ার পর এত রকমের গালাগালি, নানা রকমের, মানে কোথা থেকে যে কি নিয়েছে একটা কিস্তি করছে, খুব ইনোভেটিভ কিস্তি আর কি। সেগুলোর সাথে বেশ ভালো লাগছে, মজা লাগে আমার।